আসসালামু আলাইকুম। ফটোশপ টুল পরিচিতি চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে ব্রাশ টুল দিয়ে কাজ করতে হয় ফটোশপে। আমরা দেখতে পাচ্ছি আমাদের টুলের এখানে অপশনে ব্রাশ টুল রয়েছে এবং তার আনুষঙ্গিক টুল যেমন পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল। তো আসেন আমরা ব্রাশ টুল দিয়ে শুরু করি। ব্রাশ টুল কিভাবে কাজ করে আমরা একটু দেখি। তো প্রথমে আমি একটি ডামি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, একটি ডামি ফাইল নিয়ে নিচ্ছি। আমি র্যান্ডম একটি সাইজ এটার একটি ফাইল নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ব্রাশ টুলটি সিলেক্টেড। আমি উপর থেকে এখান থেকে আমার ব্রাশগুলো চেঞ্জ করতে পারবো আমার পছন্দ অনুযায়ী। যেমন আমি এখন যদি এই ব্রাশটা সিলেক্ট করে রাখি, এই ব্রাশটার হচ্ছে হার্ড রাউন্ড মডিফাইড ব্রাশ, এগুলো হার্ড রাউন্ড। তো এটা হচ্ছে একদম হার্ড রাউন্ড, মানে ব্রাশগুলো কতটুকু রাউন্ডেড, কতটুকু হার্ড কর্নারে, এই জিনিসগুলো আমি ডিফাইন করতে পারবো। ব্রাশটা অ্যাকচুয়ালি কি আমি সিম্পলি বলি। ধরেন আমি এটা সিলেক্ট করলাম যেটা একদম বেসিক। আমি সাইজ দিলাম ধরেন 100 পিক্সেল, আমি হার্ডনেস দিলাম 100%। ওকে, দিয়ে আমি এখন একটা কালার সিলেক্ট করছি, ধরেন এইটার কালারটা আমি সিলেক্ট করলাম রেড। ওকে দিলাম। এখন আমি যখন ব্রাশটা এভাবে ড্র্যাগ করব কিবোর্ড থেকে, এই দেখেন ব্রাশটা আমি ব্রাশ দিয়ে ইচ্ছা মতো আমি এখানে ড্রয়িং করতে পারছি। অ্যাকচুয়ালি ব্রাশ দিয়ে আমরা কি করি, ব্রাশ দিয়ে আমরা ড্রয়িং করি, তাই না? সো এখানে আমি ড্রয়িং করতে পারতেছি। সো এখন এই ব্রাশটা আমরা বিভিন্ন রকম করে নিতে পারবো। যেমন আর্টিস্টরা ড্রয়িংয়ের জন্য কি করে, বিভিন্ন রকমের ব্রাশ ইউজ করে, বিভিন্ন রকমের তুলি। ব্রাশ মানে কি তুলি, বিভিন্ন রকমের তুলি। সোজা কথা একদম রিয়েল আমরা যে ব্রাশ বা তুলি ব্যবহার করি সেটাই হচ্ছে এই ব্রাশ টুল। ওকে, এখানে অনেক কিছু অ্যাড করে দেওয়া আছে এবং আপনি চাইলে মডিফাই করতে পারবেন। যেমন আমি এখানে ধরেন ব্রাশে গেলাম, আমরা দেখতে পাচ্ছি সাইজটা একটু বড় করে নিই, আমি 200 পিক্সেল নিয়ে নিচ্ছি। তো এরপর আমি দেখেন এখানে এইভাবে একটু দাগ দিলাম। সো এইরকম ঠিক একটা দাগ চলে আসছে। আরেকটা জিনিস দেখতে পারতেছি যে এখানে মাঝে মাঝে একটু বড় একটু গ্যাপ, একটু বড় একটু ছোট এরকম গ্যাপ, এটা হচ্ছে স্পেসিং। আমরা যখন এই ব্রাশটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এই ব্রাশের একটা অপশন আছে, এই যে ব্রাশ অপশনস, ব্রাশ অপশনে যাব, তখন আমরা এখানে স্পেসিং একটা অপশন পাবো নিচে। স্পেসিংটা ধরেন এই যে এখন 25% দেওয়া, তার মানে একটা থেকে আরেকটা স্পেসিং, মানে এখানে একটা এই যে এরকম একটা সার্কেল অনুযায়ী আসতেছে। তো এইটার স্পেসিংটা হচ্ছে 25% বা 4% হোয়াট এভার আমি যেটা দিচ্ছি। কিন্তু এটা যদি আমি একদম বাড়ায় দিই তাহলে এরকম আসবে। এখন আমি ধরেন 100% দিলাম, ঠিক আছে? 100% দিয়ে আমি যদি এখন ড্র্যাগ করি তাহলে কি হবে দেখেন, দেখতে পাচ্ছেন? তার মানে এখন কি হচ্ছে, 100% গ্যাপ দিয়ে দেওয়ার ফলে আমি এরকম পাচ্ছি, এই যে মানে আমার সার্কেলগুলো আসতেছে, এইরকম একটা ব্রাশ হয়ে গেল, মানে সার্কেলের একটা ব্রাশ। আমি এগুলোকে আবার কন্ট্রোল অল্টার জেড দিয়ে পিছনে ফিরে যাচ্ছি। আমি যখন ব্রাশ দিয়ে কাজ করব তখন আমার উচিত হচ্ছে একটি করে নিউ লেয়ার নিয়ে তারপরে কাজ করা। আমি একটা নিউ লেয়ার নিচ্ছি। আমি ব্রাশের সাইজটা এবার একটু কমিয়ে দিচ্ছি। আমি ধরেন এবার 100 পিক্সেল। ওকে, তা আবার আমি একটু দেখাচ্ছি। আমি এখানে অপশন থেকে স্পেসিংটা দিচ্ছি তখন আমি এভাবে এভাবে পাচ্ছি, এই তো। আবার আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এখন দেখেন আমি যদি স্পেসিংটা একদম জিরো করে দিই, যে না একদম 1% বা একদম 1%, তখন আমি যখন ব্রাশের সাইজটা আমি বড় ছোট কিন্তু শুধু এইখান থেকে না, এই যে এখান থেকে আমি বাড়াচ্ছি কমাচ্ছি, এখান থেকে না, ব্রাশের সাইজটা আমি এখানে কিবোর্ডের লেফট ব্র্যাকেট দিলে ছোট হবে, কিবোর্ডের রাইট ব্র্যাকেট দিলে বড় হবে। ওকে, সো আমি এভাবেও করতে পারবো, অনেক বড় করতে পারবো। এখন আমি যদি এটা ড্র্যাগ করি এভাবে দেখেন কত স্মুথ একটা ব্রাশ, কোনো গ্যাপ স্পেসিং নাই, কোনো কিছু নাই, সিম্পল। সো এইটা হচ্ছে স্পেসিংয়ের ব্যাপার, আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন কীরকম ব্রাশ নিচ্ছেন। এখন এই ব্রাশগুলোর আরও অনেক অপশন আছে। যেমন আমি একটু দেখাই, বা অনেক ব্রাশের প্রিসেট দেওয়া আছে, আপনি চাইলে ব্রাশের প্রিসেটগুলো ইউজ করতে পারবেন। যেমন আমরা এইখানে ক্লিক করলে আমরা নিচে দেখতে পাই, আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি, লার্জ থাম্বনেইল। ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি দেখেন অনেকগুলো ব্রাশ। সো আমরা তখন এই যে রাউন্ডেড ব্রাশটা নিয়ে কাজ করেছি, রাইট? এখন আমরা ধরেন এই যে এটা নিয়ে কাজ করি, রাউন্ড পয়েন্ট স্টিফ, এইটা নিয়ে আমরা একটু কাজ করি, দেখি তো এই ব্রাশটা কেমন। আমি এটা নিলাম, এই দেখেন এটা এই তুলির মতো চলে আসছে, তাই না? এখন আমি এটা নিলাম, নিয়ে আমি যদি এখন ড্র্যাগ করি এইভাবে দেখেন, এই যে একদম সেম আপনি এরকম একটা ব্রাশ নিয়ে যখন কোনো একটা কালার পিক করে এভাবে ড্র্যাগ করবেন তখন এরকম আসবে। আর্টিস্টরা যখন ড্রয়িং করে এইভাবে ড্রয়িং করে।
ওকে, সেইভাবে আমি ড্রয়িং করতে পারবো। ঠিক আছে, আবার কন্ট্রোল অল্টার জেড দিয়ে পিছনে ফিরে গেলাম, এরকম আরও অনেক চেঞ্জ করতে পারবো। যেন আমি এইটা নিই, এটা নিয়ে দেখি কেমন, এইটা নেওয়ার পর আমি যেভাবে দিলাম, দেখছেন, ওয়াও নাইস না? আমি এইভাবে আরেকটা ব্রাশ নিয়ে নিতে পারতেছি, এইরকম ব্রাশও আমি তৈরি মানে কাজ করতে পারবো। তো এইটা গেল, আরেকটা দেখেন, এইরকম যত ব্রাশ আছে আপনি ততভাবে কাজ করতে পারেন। ধরুন আমি এইটা একটু বাঁকা টাইপের ব্রাশ, এটা দিয়ে কীভাবে কাজ করে, এটার ধরনটাই বাঁকা, এটাতে যখন আমি ড্র্যাগ করলাম তখন এইখানে যখন বাঁকা করলাম ওইভাবে আসলে আমি এইভাবে একটা লম্বা টান দিয়ে দেখেন এই যেভাবে। সেই রকম আমরা এই ব্রাশগুলো দিয়ে কি ধরনের কাজ করা যায় বলেন তো? এই ব্রাশগুলো দিয়ে হচ্ছে অনেক সময় আমরা অনেক কার্টুন ড্রয়িং করি, বা অ্যাকচুয়ালি ফটোশপে ড্রয়িং করা যায়, যেটা হচ্ছে অ্যাকচুয়াল নিড এই ব্রাশ টুলে। যারা ফটোশপে ড্রয়িং করে বা আর্ট করে তারা এই ব্রাশগুলো দিয়ে আর্ট করে বা ড্রয়িং করে। আমরা অনেকে হয়তো জানি বা অনেকে হয়তো জানি না, গ্রাফিক প্যাড পাওয়া যায়, গ্রাফিক প্যাড বা ট্যাব বলে, ওগুলোর মধ্যে আপনি কলম দেওয়া থাকে, ওগুলোর মধ্যে আপনি ড্রয়িং করবেন, এখানে ড্রয়িং হয়ে যাবে। গ্রাফিক প্যাড বা ট্যাব পাওয়া যায়, ওগুলোর মধ্যে আপনি ড্রয়িং করলে এখানে যা ড্রয়িং করবেন এখানে চলে আসবে। সো ওই গ্রাফিক ট্যাব দিয়ে যারা ড্রয়িং করে, আর্ট আর্ট করে ফটোশপে, তাদের জন্য এই ব্রাশ টুলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বা আমরাও অনেক সময় অনেক টেক্সচার বা অনেক ভেক্টরাইজেশন করতে আমরা এই এই ব্রাশ দিয়ে কাজ করতে পারবো। এই ব্রাশটা দেখি কেমন, এই ব্রাশটা হচ্ছে এমন, ওয়াও। সো এক একটা ব্রাশ আমি দেখতে পাচ্ছি এমন। এই জিনিসগুলো কিন্তু আপনি অন্য কোনোভাবে করতে গেলে এরকম পারবেন না, ইম্পসিবল, রাইট? আবার এগুলাকে মডিফাই করতে চাইলে যে এখানে চলে আসবেন, এখানে এসে মডিফাই করবেন, এই যে স্পেসিং দিতে পারবেন, তারপরে যে এইখানে এই যে দেখেন ব্রিস্টল কোয়ালিটিস আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি চাইলে এই যে ব্রিস্টল বাড়ায় দিলে কি হবে, একটু পার্সেন্টেজ বাড়বে, কমায় দিলে একটু কমবে, কতগুলো আপনি পার্সেন্ট দিচ্ছেন। তারপরে লেন্থ কেমন হবে, অনেক বড় চাইলে অনেক বড় হবে, ছোট চাইলে ছোট হবে। থিকনেস কতটুকু পুরুত্ব হবে, দেখেন একদম কম দেওয়া যেন একদম হালকাভাবে আসে। স্টিফনেসটা কত, 88% দেওয়া আছে, স্টিফনেস দিলে এরকম মানে সোজা না বাঁকা হবে, কেমন হবে। তারপরে অ্যাঙ্গেলটা কি ধরনের অ্যাঙ্গেল হবে, এখন এই তো এইভাবে আপনি চাইলে অ্যাঙ্গেলও মুভ করতে পারবেন। সো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ব্রাশ কাস্টমাইজেশন করে নিয়ে তারপরে আপনি সেই ব্রাশগুলো দিয়ে যে কোনো ধরনের ড্রয়িং আপনার পছন্দ আপনি করতে পারবেন। যেমন আমি এখানে আরেকটা জিনিস দেখাই, যেমন এইখানে দেখেন এই যে এত শুধু আপনি ব্রাশ হবে তা না, আপনি চাইলে কোনো একটা অবজেক্টও করতে পারবেন। যেমন এখানে যে গাছ, এই যে গ্রাস দিয়েও আমরা করতে পারবো। দেখেন এই দেখেন আমি গ্রাস বানাই দিলাম, এখানে অনেকগুলো গ্রাস। আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে যেখানে ড্র্যাগ করব এই ঘাসগুলোর মতো হয়ে যাবে। সো এটা অনেক মজার এবং অনেক ইফেক্টিভ একটা জিনিস। তো এটা আরেকটা দেখি আমরা, লাস্ট আরেকটা দেখবো, যেমন এই যে পাতা দেওয়া থাকে, তো এইগুলা চাইলে এই যে দেখেন, ওয়াও নাইস, সেরকম পাতাও দিতে পারবো আমরা, এই যে ব্রাশ দিয়ে পাতাও দিয়ে দিতে পারবো আমরা। এরকম অনেক ডিজাইন দেখি তাই না, যেরকম পাতা বা অনেক গাছ দেওয়া। তো এইগুলো আসলে এই যে ব্রাশ বড় করলে বড় পাতা হবে, এখন ওগুলোর উপরে আপনি বড় করে দেন, এই যে এখানে একটা ক্লিক করলে অনেকগুলো আসবে। এই তো সেইভাবে হচ্ছে আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারবো। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলেও ব্রাশ তৈরি করতে পারবেন। সাপোজ আপনি চাচ্ছেন যে আমি একটা ব্রাশ তৈরি করে দেখাই, একটা ব্রাশের পিসেট তৈরি করে দেখাই। যেমন পেন টুল দিয়ে আমি একটা শেপ নিচ্ছি, সাপোজ এরকম একটা শেপ, সরি পাথ নিতে হবে। সো আমি পেন টুল থেকে শেপে সিলেক্ট করে আমি এখান থেকে একটা শেপ তৈরি করার চেষ্টা করতেছি। সাপোজ এরকম একটা শেপ তৈরি করলাম আমি স্ট্রোক কালার না দিয়ে এইটাকে হচ্ছে ফিল কালার দিয়ে দিলাম রেড। এইটাকে এখন আমি ব্রাশ তৈরি করে ফেলতে পারবো। আমি যাব হচ্ছে এডিট থেকে যাব হচ্ছে ডিফাইন ব্রাশ অথবা ডিফাইন প্যাটার্ন, আমি যা খুশি ডিফাইন করতে পারবো। এটাকে ডিফাইন ব্রাশ প্রিসেট দিয়ে আমি এটাকে সেভ করতে পারবো। ধরেন এটাকে দিলাম আমি নিউ ক্রিয়েটেড ব্রাশ, ওকে দিলাম। এখন আমি এই ব্রাশ ইউজ করে কাজ করতে পারবো। ধরেন আমি ব্রাশ টুল সিলেক্ট করলাম, তারপরে যে আমার ব্রাশ এখানে চলে আসছে, এই যে নিউ ক্রিয়েটেড ব্রাশ,
এখন আমি এটাকে যদি এইভাবে ড্র্যাগ করে, যেভাবে ড্র্যাগ করবেন দেখছেন, নাইস না? আমি ব্রাশ তৈরি করে আমি চাইলে অ্যাপ্লাই করতে পারবো। আমি ব্রাশের সাইজটা একটু ছোট করে দেই, তারপর আমি যে এইভাবে ড্র করি, আমার ব্রাশটা তখন এইভাবে আসবে। এখন আমরা ভাবতে পারি যে আমি শেপ বানালাম এরকম, ব্রাশ হচ্ছে এরকম। ওই যে আমার তো স্পেসিং দেওয়া নাই, আমি স্পেসিং তো একদম জিরো করে রাখছি। আপনি স্পেসিং দেন, স্পেসিং দিয়ে দেন, দিয়ে যেভাবে দেন, তাইলে আপনি যেভাবে দিবেন সেভাবে হবে। সো আমি জাস্ট একটা ডামি, এটার কোনো ইউজফুলনেস নাই হয়তো, আমি একটা ডামি শেপ বানায় সেটাকে ব্রাশ তৈরি করে দেখালাম আপনাদের। এবার আমরা শিখব পেন্সিল টুল কিভাবে কাজ করে। পেন্সিল টুলটা সিম্পল, এটা নিয়ে কোনো রাজনীতি করার দরকার নাই। পেন্সিল টুলটা একদম সিম্পল, আমরা এটা এভাবে ড্র্যাগ করলে একটা পেন্সিল, জাস্ট এ পেন্সিল, সিম্পলি। এটা নিয়ে বললাম তো, এটা নিয়ে কোনো কিছুরই কোনো দরকার নেই। আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে এটাকে পেন্সিলের মতো দাগাদাগি করবেন। সব সময় তো আর মডিফাইড জিনিস দরকার হয় না, কিছু সময় একদম র জিনিস লাগে। এটা কাইন্ড অফ র, এটা আপনি যা দিবেন তাই আসবে। ওকে, বাচ্চাদের মতোই করলাম আমি, একদম বাচ্চারা এরকম করে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এবার দেখব কালার রিপ্লেসমেন্ট টুল কিভাবে কাজ করে। এর জন্য আমি একটা ছবি ওপেন করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে একটা ছবি ওপেন করে নেই, ফাইল থেকে ওপেনে গিয়ে আমি এখানে সাপোজ এই মুরগির ছবিটা ওপেন করলাম। মুরগিটা অনেক তরতাজা, যাই হোক। তো এই মুরগিটার মাথার যে ঝুঁটি, এগুলোকে ঝুঁটি বলে তাই না? এটা মুরগি না, সরি, আই বেগ ইউর পার্ডন, এটা মোরগ। মোরগের এরকম ঝুঁটি হয় মাথায়, তাই না? তা আসেন আমরা এই মোরগের ঝুঁটিটা কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে কী করা যায় একটু দেখি। কালার রিপ্লেসমেন্টে এরকম ব্রাশ আছে, দেখেন আমি ব্রাশটা বড় করে দিচ্ছি। তো কালার রিপ্লেসমেন্টে যেটা করা যায়, একটা নির্দিষ্ট জায়গার কালার ইজিলি চেঞ্জ করা যায়। যেমন আমি কালার রিপ্লেসমেন্ট সিলেক্ট করে আমি কালার সিলেক্ট করলাম, ধরেন এখান থেকে গ্রিন কালার করে আমি ওকে দিলাম, দিয়ে আমি চাইলে শুধু এই লালের অংশটুকুর কালার চেঞ্জ হবে, দেখেন এই যে। এবং এটা দেখেন আমি কিন্তু ব্রাশটা এইদিকে টান দিছি, কিন্তু এই কিন্তু শুধু লালের মধ্যে চেঞ্জ করছে, বাইরে কিন্তু চেঞ্জ করেনি, তাই না? কারণ এটা হচ্ছে এই জন্যই কালার রিপ্লেসমেন্ট, সে শুধু কালার যেখানে পাবে, আপনি চাইলে ব্রাশ ছোট বড় করে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, সে কালার যেখানে পাবে সেখানে অ্যাডজাস্ট করবে এভাবে। কয়েকবার ব্রাশ করতে হবে, প্রয়োজনে কয়েকবার ব্রাশ করতে হবে। সো এই যে আবার বেশি জোরে টান দিলে বাইরে চলে যাবে, কিন্তু আপনি যদি এভাবে মিলিয়ে দেন তাহলে ছোট করে নেবেন, কর্নারে চলে গেলে ব্রাশ ছোট করে নেবেন, তাহলে এই যে দেখেন একদম সুন্দর মতো মিশে যাবে, কোনো সমস্যা হবে না। সো এইভাবে অ্যাকচুয়ালি হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে যে কোনো একটা অবজেক্টের কালার চেঞ্জ করে দেওয়া যায়। মুরগি দেখলে আমার হয়তো ঠোকর দিতে পারে, সরি মোরগ, আই বেগ ইউর পার্ডন অ্যাগেন। তো এইভাবে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, আমি এভাবে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করলে কালার চেঞ্জ হচ্ছে। আপনাদের যখন আমরা কোনো সরু পর্যায়ে যাব তখন আমরা এইভাবে ড্র্যাগ করব, যখন আমরা কোনো সরু অবজেক্টের উপরে যাব তখন এইভাবে ড্র্যাগ করব, দেখেন কত স্মুথলি হয়। আদারওয়াইজ আমাকে এই জায়গাটাও কিন্তু সিলেকশন করে করতে হইতো। এই যে একটু বাইরে চলে গেছে, আদারওয়াইজ আমাকে এই জায়গাটুকু মানে সিলেকশন করে তারপরে কালার চেঞ্জ করতে হতো, কিন্তু আমি এটাকে খুব নিখুঁতভাবে খুব সুন্দরভাবে করতে পারছি, কারণ এই টুলটার নামই হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। আর সে কি করে, কালারটাকে রিপ্লেস করে, বারবার বলছি আমি, কালারটাকে শুধু রিপ্লেস করার চেষ্টা করে, একটা কালার পেলে সেখানে রিপ্লেস করে। কর্নারগুলোকে একটু স্মুথ করে করতে হবে, এই ডান। সো দেখেন আমার এই মোরগের এখন ঝুঁটিটা সবুজ হয়ে গেছে। সো এইরকম কালার রিপ্লেসমেন্ট টুল হচ্ছে কালার রিপ্লেস করার জন্য। এইটা অ্যাকচুয়ালি আপনারা বলতে পারেন যে ব্রাশ টুল দিয়েও তো আমরা করতে পারি। হ্যাঁ, ব্রাশ টুল দিয়ে পারবেন, কিন্তু ব্রাশ টুল দিয়ে কীভাবে হবে দেখেন। ব্রাশ টুল দিয়ে অ্যাকচুয়ালি কী হবে, ব্রাশ টুল নিলাম, আমি হার্ডনেস একদম জিরো করে স্মুথ একটা নিলাম, নিয়ে আমি যদি এখন এখানে করি এরকম হবে না, আমি যে এই যে এইভাবে হবে। তো ব্রাশ টুলের সাথে কিন্তু কালার রিপ্লেসমেন্ট টুলের যথেষ্ট পার্থক্য আছে। এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ আর এটা কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ। সেইভাবে হচ্ছে আপনারা কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে যে কোনো একটা অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা প্র্যাকটিস করার জন্য যে কোনো একটা ফুলের টব বা একটা পানির গ্লাস বা একটা গাড়ি বা যে কোনো একটা কিছু নিয়ে ওগুলোর কালার চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। তো এই পর্যায়ে আসেন আমরা দেখি আমাদের পরবর্তী টুল হচ্ছে লাস্ট এবং ফাইনাল টুল হচ্ছে মিক্সার ব্রাশ টুল।
মিক্সার ব্রাশ টুল অ্যাকচুয়ালি কী কাজ করে? মিক্সার ব্রাশ টুল হচ্ছে এটা ব্রাশ টুলই, কিন্তু ও মিক্স করে ব্রাশ করতে পারবে। ব্রাশ টুলটা কিন্তু সিঙ্গেল ব্রাশ করতে পারতো, রাইট? একটা কালার পিক করতাম, সেটা দিয়েও করতো, কিন্তু মিক্সার ব্রাশ টুল মিক্স করে ব্রাশ করতে পারবে। এখন আমি আপনাদের দেখাই, ধরেন আমি আরেকটা ছবি ওপেন করি। মিক্সার ব্রাশ টুল দিয়ে দেখেন, আমি মিক্সার ব্রাশ টুল সিলেক্ট করলাম, মিক্সার ব্রাশ টুল সিলেক্ট করে আমি এখানে ড্র্যাগ করলে কি হয় দেখেন, যে এরকম ব্রাশ আসে, আস্তে আস্তে আসে, স্লোলি আসতেছে। এটা কিন্তু ব্রাশ টুলের মতো মানে একদম চলে আসে না, এটা আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে স্লোলি হয়। তো এইটা কেন? এটা কারণ হচ্ছে ও মিক্স করে করার চেষ্টা করে। আমি যে এখানে দেখেন এইটার মানে অ্যাকচুয়াল ইফেক্ট, মানে অ্যাকচুয়াল ওয়েটা কি ইউজ করার, আমি ধরেন এই ফুলটাকে সিলেক্ট করে আমি ব্রাশ করতে পারবো ডিরেক্ট। এইটাই হচ্ছে ইউজ ব্রাশ টুলটা। আমি এই যে ব্রাশটা বাড়ায় নিচ্ছি, একদম আমার ফুলের পরিমাণ করে নিচ্ছি, নিয়ে আমি অলটা প্রেস করে আমি এখানে ক্লিক করলাম, এবং এই অলটা প্রেস করলে দেখেন সাইডস মানে একটা শুট সাইন আসে, অলটা প্রেস করলে একটা শুট সাইন আসে, তারপর আমি ক্লিক করলে আমার এই এরিয়া ততটুকু সে পিক করবে। দেখেন এই যে আমি এখানে পাচ্ছি, এখানে দেখায় দিছে। সো এইখানে দেখা যাচ্ছে যে আমি এটা কিন্তু কোনো কালার নাই স্পেসিফিক, আমার এরিয়াটা পিক করছে ও, এটা কিন্তু ব্রাশ টুলে হয় নাই, এটা হচ্ছে মিক্সড ব্রাশ টুল দিয়ে করা যাবে। এরপর এটা কিন্তু শুট সাইন আসবে না যদি আপনি এখানে যদি আপনি যে এইখানে ক্লিক করে এই লোড সলিড কালার অনলি এখানে যদি ক্লিক থাকে সেটা তুলে দিবেন, এখানে যদি সিলেকশন থাকে সেটা তুলে দিবেন, দিয়ে আপনি এইখানে অলটা প্রেস করলে শুট সাইন আসবে, তারপরে শুট সাইনে ক্লিক করলে ওই জায়গাটুকু সিলেক্টেড হয়ে যাবে। এরপরে কি হবে দেখেন, এরপর আমি ব্রাশটা ছোট করে নিই, এত বড় ব্রাশ আমার দরকার নেই, ধরেন এইটুকু ব্রাশ নিলাম, নিয়ে আমি এখন যদি ড্র্যাগ করি অনেক ধীরে ধীরে আসবে। কি হয়েছে দেখেন, অনেকগুলো কালার মিক্স হয়ে এরকম একটা ব্রাশ হয়েছে না? অনেকগুলো কালার মিক্স হয়ে ব্রাশ হয়েছে। কিন্তু আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারবো, আমি এটাকে স্পেসিংটা বাড়ায় দিব। স্পেসিংটা যখন আমি বাড়ায় দিব, ধরেন এরকম স্পেসিং করে দিলাম, এখন আমি যখন দিব এই দেখেন, ওয়াও, এটা কিন্তু খুবই মজার, তাই না? একদম ফুলে ফুলে একদম ভরে গেছে, ফুল দিয়ে ভরে ফেলাইতে পারতেছি আমি। কিছু আর একটু বড় ফুল দিয়ে এবার এই যে দেখেন ফুলে ভরে ফেলাইতে পারতেছি, মানে স্পেসিং দিলে আমি ওই স্পেসিফিক জিনিসটা বারবার ব্রাশ করতে পারবো। আর যদি স্পেস না দেই তাহলে আমি এরকম মিক্সড কালার আমার ব্লেন্ড হবে। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দেখাই, আমি কন্ট্রোল জেড দিই, এবার অন্য আরেকটা কালার পিক করি। সাপোজ এইখানে আমি এই কালারটা পিক করবো, এই যে একটু ইয়েলো একটু হোয়াইট। সো আমি ব্রাশটা একদম ছোট করে নিচ্ছি, আমি এখানে অলটা প্রেস করে এখানে শুট সাইন দিয়ে এইটুকু নিয়ে নিলাম, নিয়ে আমি এখন স্পেসিংটা অফ করে দিব। স্পেসিংটা আমি একদম 1 করে দিলাম, দিয়ে আমি এখন ব্রাশটা বড় করে যখন ড্র্যাগ করব দেখেন কালারগুলো কিন্তু মিক্স করে দিচ্ছে ও, দেখছেন? দেখেন অনেক টাইম নিয়ে হবে, একদম মিক্সড কালার ও এখানে ব্রাশ করতেছে, একদম মিক্সড। নাইস না? আমি এটাকে ব্রাশটাকে এখন হার্ডনেসটা একদম 0 করে দিই, না ফুল হার্ডনেস করে দিই, এবার আমি ড্র্যাগ করি, দেখেন এবার এরকম আসতেছে। ওকে, সো বিভিন্নভাবে এইগুলা এরকম হবে, বিভিন্নভাবে এরকম করা যাবে। এখন আপনি কি করতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্য কি, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি কি করতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্য কি, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আমরা এরকম একদম সলিড ব্লেন্ড কালারের অনেক অনেক শেপ কিন্তু দেখি, যে সলিড একদম ব্লেন্ড কালার মনে হচ্ছে 3D, দেখেন 3D মনে হচ্ছে না, একদম সলিড ব্লেন্ড কালারগুলো ব্লেন্ড হয়ে যাচ্ছে। সো এটা অ্যাকচুয়ালি 3D ইফেক্ট দিয়ে দেয়, 3D কালার ইফেক্ট। সো এটা মূলত মিক্সড ব্রাশ টুল দিয়ে আপনি কালার মিক্স করে ব্রাশ করতে পারবেন। আপনি একটা অবজেক্টকে পিক করে সেটা আপনি ব্রাশ করতে পারবেন, ভরে দিতে পারবেন। এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি মিক্স ব্রাশ টুলের কাজ। সো অ্যাডোব ফটোশপের টুল পরিচিতি 4র্থ পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে আরও নতুন কিছু টুল নিয়ে। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।